যে আল্লাহ কোথায় আছেন। আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ কি বাথরুমেও থাকে? আল্লাহ কি ডাস্টবিনেও থাকে? আল্লাহ কি খারাপ জায়গাও থাকে? পিঁপড়া যদি আশ্চর্য হয় যে আমি এখানে যাই, এখানে যাই, এখানে আসি, এখানে ঘুমাই, এখানে ডিম পারি, আপনি সব জায়গায় কেমনে থাকেন? আমি তো আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। আমাদের রব এত মহান, এত বড়, তার থাকার কোনো মুখাপেক্ষী না, তিনি জাগার মুখাপেক্ষী না, তিনি টাইমের মুখাপেক্ষী না। আল্লাহর সত্তা নিয়ে গবেষণা নয়, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা। আস্ক এমএমআই, মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে একজন প্রশ্ন করেছেন যে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কি সর্বত্র বিরাজমান, নাকি আল্লাহ আরশে আছেন? গত পর্বে এর সাথে প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একজন জানতে চেয়েছিলেন যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করার পর আরশে ইস্তিওয়া করেছেন, অধিষ্ঠিত হয়েছেন, সমাসীন হয়েছেন। এর আগে আল্লাহ কোথায় ছিলেন? আজকের প্রশ্ন হলো আল্লাহ কোথায় আছেন। দুইটার বিষয় প্রায় একই রকম। এই ক্ষেত্রে আমরা কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত দেখতে পাই। কিছু আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ সর্বত্র বিরাজমান, কিছু আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ আরশে আছেন। যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান, এগুলা বোঝার জন্য যে সকল আয়াতগুলো আছে, এর মধ্যে একটা হলো ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমাদের মনের ভিতরেই, তোমরা কি দেখো না? অন্য আয়াতে আছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের থেকেও নিকটে, তোমরা কি দেখো না? অন্য আয়াতে আছে মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিনজনে মিলে গোপনে একত্রে কথা বলে, সেখানে চতুর্থ জন আল্লাহ। তারা মনে করে আর কেউ নাই, কিন্তু চতুর্থ জন আল্লাহ। পাঁচজন মিলে গোপনে কথা বলে, ষষ্ঠ জন আল্লাহ। দুইজন মিলে গোপনে কথা বলে, তৃতীয় জন আল্লাহ। অন্য আয়াতে আছে ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত থাকি না, আমি অনুপস্থিত নই। অন্য আয়াতের মধ্যে আছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তো অনেক নিকটে, তোমরা কি দেখো না? আরেক আয়াতে আছে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা দেখতে পাবে। ডানে তাকাও আল্লাহর চেহারা, সামনে তাকাও তো আল্লাহর চেহারা, বামে তাকাও তো আল্লাহর চেহারা, পিছনে তাকাও তো আল্লাহর চেহারা। এগুলোর দ্বারা বোঝা যায় আল্লাহ সর্বত্র আছেন। আর কিছু আয়াত আছে যেগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ আরশে আছেন। যেমন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান যিনি আরশে ইস্তিওয়া করেছেন। আর অন্য আয়াতও আছে সুম্মাস্তাওয়া আলাল আরশ। এখন দুই ধরনের আয়াত। এখন আমরা আমাদের আকীদা বিশ্বাস কি হবে যে আল্লাহ কোথায় থাকেন? প্রথম কথা হলো আল্লাহ কোথায় থাকেন এটা আমার জানার দরকার কি? আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা, এটাই বাস্তব। আমাদের এটা বিষয়ের দরকারই নাই, এই প্রশ্নে যাওয়াই উচিত না। এটাই হলো প্রথম কথা, এই প্রশ্নই উচিত না। আল্লাহ কিভাবে থাকেন, কোথায় থাকেন আল্লাহ জানেন। আমাদের কাজ হলো আল্লাহর কুদরত দেখবো, আল্লাহর নিয়ামত ভোগ করবো, আল্লাহর প্রশংসা করবো, আল্লাহর ইবাদত করবো, এটাই হলো আমাদের কাজ। এরপরও এখন যখন দুই একটা প্রশ্ন যখন চলে আসে, তখন আমাদের ঈমান হেফাজতের জন্য, আকীদাকে হেফাজতের জন্য সঠিক বিষয়টা উম্মতের সামনে পেশ করতে হয়। যদি বিভ্রান্তি না হতো, কেউ বিভ্রান্তি না করতো, আমাদের আকীদার বিপরীত কথা না বলতো, ঈমান চলে যাবে এমন কোনো কথা না বলতো, তাহলে আমাদের এই বিষয়টা বলার কোনো প্রয়োজনই ছিল না, আজও কোনো প্রয়োজন নেই। কিন্তু সংশয় নিরসনের জন্য, আমাদের আকীদা হেফাজতের জন্য মোটা দাগে এই বিষয়টা জানা দরকার। তো এই আলোচনার জন্য গত পর্বে আমি কয়েকটা পয়েন্ট বলেছিলাম, ওই পয়েন্টগুলা আজকেও দরকার।
এক নম্বর পয়েন্ট ছিল যে আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, আরশেরও মুখাপেক্ষী না, থাকার জায়গার মুখাপেক্ষী না, কুরসির মুখাপেক্ষী না, কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ। দুই নম্বর ছিল আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু মানে সব কিছু। আল্লাহর আরশ আল্লাহ সৃষ্টি করেছেন, কুরসি আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পুরো জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। তিন নম্বর, আল্লাহ সব কিছুকে বেষ্টন করে আছেন, কোনো কিছু আল্লাহকে বেষ্টন করতে পারে না। চার নম্বর পয়েন্ট, যে কোরআনে কিছু আয়াত আছে, শব্দ আছে, বাক্য আছে যেগুলোকে মুতাশাবিহাত বলা হয়, যেগুলোর অর্থ মর্ম অস্পষ্ট, আমরা জানি না। এগুলার ব্যাপারে আমাদের আকীদা হলো আল্লাহ বলেছেন এটা সহি, এটা সঠিক, কিন্তু আমার জ্ঞান কম, আমরা বোঝার শক্তি নেই, এই জন্য আমরা বুঝি না, আল্লাহই ভালো জানেন। পাঁচ নাম্বার, আল্লাহ কোনো আকারের মুখাপেক্ষী না। আমরা আকার বলতে যেটা বুঝি দৈর্ঘ্য, প্রস্থ, বড়, ছোট, মোটা, চিকন। আল্লাহ এই আমাদের বুঝের মতো আকারের মুখাপেক্ষী না, আল্লাহ নিরাকার। এই পাঁচটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। এই পাঁচটা পয়েন্ট মাথায় রাখার পর আমরা আল্লাহ কোথায় থাকেন, নির্দিষ্ট জায়গায় না সব জায়গায়, এটা বোঝার জন্য একটা প্রথমে উদাহরণ টান। উদাহরণের দ্বারা আমাদের স্পষ্ট হবে যে আমরা এই বিষয়ে আমাদের আকীদা কি হবে। যেমন এখানে একটা গোল একটা জিনিস, এখানে যদি আমি কয়েকটা পিঁপড়া ছেড়ে দিই, 4-5টা পিঁপড়া, এবং তাদেরকে বলি যে তোমরা এটার বাইরে যেতে পারবা না, তোমাদের খাওয়া দাওয়া, ঘুম, ডিম পাড়া যত প্রয়োজন সব এটার ভিতরে। তো সে এখান থেকে খায়, এখানে খাবার সংগ্রহ করে, এখানে ডিম পাড়ে, এখানে ঘুমায়, এখানে মলত্যাগ করে, এদিকে ঘোরাফেরা করে, সব করে। এই কয়েকটা পিঁপড়া এখানেই সব করে, এটার বাইরে যায় না। এখন এইটা আমি আমার সামনে রাখলাম। এখন আমি পিঁপড়া যখন খেতে যাই এটাও আমি দেখি, পিঁপড়া যখন ডিম পাড়ে এটাও আমি দেখি, পিঁপড়া যখন ঘুমায় এটাও আমি দেখি, পিঁপড়া যাই করে সবকিছু আমি দেখি, এটা আমার সামনে। এখন আমি পিঁপড়াকে বললাম যে এই পিঁপড়া, আমি তোমার সব জায়গায় বিরাজমান। আমি যদি পিঁপড়াকে এই কথাটা বলি যে তুমি যেখানে ঘুমাও সেখানেও আমি থাকি, তুমি যেখানে হাঁটো এখানেও আমি থাকি, তুমি যেখানে ডিম পাড়ো সেখানেও আমি থাকি, তুমি যেখানে এই ঘোরাফেরা করো সেখানেও আমি থাকি, তো পিঁপড়া যদি আশ্চর্য হয় যে আমি এখানে যাই, এখানে যাই, এখানে আসি, এখানে ঘুমাই, এখানে ডিম পাড়ি, আপনি সব জায়গায় কেমনে থাকেন? আপনি সব জায়গায় কেমনে থাকেন? তাহলে এটা পিঁপড়ার কাছে প্রশ্ন, কিন্তু আমার কাছে তো কোনো প্রশ্ন না। আমি তো বলবো যে না, আমি সব জায়গায় থাকি, আমার কাছে কোনো প্রশ্নের বিষয় না, কারণ আমি বাস্তবেই সব জায়গায় আছি, তার নখদ দর্পণে আমি আছি। তো পিঁপড়া আপত্তি করলে পিঁপড়ার কাছে এটা প্রশ্নের বিষয়, এটা সংশয়ের বিষয়, আমার কাছে কোনো প্রশ্ন নয়। এই প্রশ্ন মাথায় রাখার পরে, এই উদাহরণটা মাথায় রাখার পর এবার আমরা একটা বিষয় বুঝবো। আল্লাহ তাআলার সামনে পুরো জগৎটা একটা ছোট্ট জিনিস। কিভাবে বুঝলাম? কোরআনেই আছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। তারা কি দেখে না আসমান জমিন সব কিছু একটা গুচ্ছ ছিল, জমাট বাঁধা গুচ্ছ, বিন্দু বলতে পারি ছিল। তারা কি দেখে না? ফাফাতাকনাহুমা, এটাকে আমি বিস্ফোরণ করেছি, বিস্ফোরণ করে ছড়িয়ে দিয়েছি, এরপরে সবকিছু হয়েছে। গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, তারা, পৃথিবী সব ছড়িয়ে দেওয়ার পরে হয়েছে। এটাকেই বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাং বলে। বিজ্ঞানীরা বলে মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন যে হ্যাঁ, আমি বিস্ফোরণ করিয়েছি। তার মানে বোঝা গেল সবকিছু আল্লাহর সামনে একটা ছোট্ট জিনিস। আরেকটা যদি হাদিস টানি, এক হাদিসের মধ্যে আছে আজরাইলের কাছে পুরো পৃথিবীটা একটা থালার মতো। থালার মধ্যে যেমন ভাত থাকে, আমাদের কাছে সব ভাত নিকটেই মনে হয়, আজরাইলের কাছে পুরো পৃথিবীটা এমনই। তার মৃত্যু দেওয়ার জন্য কোথাও আশা লাগে না। আমরা মনে করি যে আজরাইল এই মুহূর্তে আমেরিকা একজনকে মারলো, এই মুহূর্তে বাংলাদেশে কেমনি মারবে, এই মুহূর্তে সৌদি আরবে কেমনি মারবে। তা আমার জন্য না বাংলাদেশ, সৌদি আরব, আমেরিকা, আজরাইলের জন্য কিচ্ছু না। তো আজরাইল আলাইহিস সালামের জন্য যদি
পৃথিবীটা এত ছোট্ট একটা থালা হতে পারে, আল্লাহর সামনে কি? তো সুতরাং আল্লাহর সামনে ছোট্ট একটা জিনিস। এখন আল্লাহ যদি বলেন যে আমি তোমার ডানে থাকি, আমি তোমার বামে থাকি, আমি তোমার পিছনে থাকি, আমি তোমার অন্তরের ভিতরে থাকি, আমি তোমার শাহবাগের থেকেও বেশি, তোমরা দুইজনে কথা বললে তৃতীয় জন আমি, তো এটা তো কোনো, আমাদের বিবেকেও যদি আমরা মনে করি এটা কোনো দূরবর্তী বিষয় না, এটা কোনো অসম্ভব বিষয় না। অসম্ভব কি? আমি নিজেই তো একটা উদাহরণ দিলাম যে পিঁপড়ার ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস যেটা আমার সামনে, পিঁপড়া মনে করলে পিঁপড়ার কাছে এটা মনে করা হতে পারে, কিন্তু আমার কাছে এটা না। তো ঠিক এরকম ভাবে আমরা মনে করি যে আল্লাহ সব জায়গায় কেমনে থাকেন, আল্লাহর সামনে তো এটা জিনিস না। এটা হলো এক নাম্বার কথা। এখন প্রশ্ন যে তাইলে আল্লাহ আরশে আছেন, এটা কি? আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, অধিষ্ঠিত হয়েছেন, ইস্তাওয়া করেছেন, এটার দ্বারা আমরা কি বুঝবো? তো এখানে বুঝার জন্য ওই যে 5টা পয়েন্ট বলেছিলাম, এই 5টা পয়েন্টের দিকে আমাদেরকে একটু যেতে হবে। কোথায় সম্পর্কে প্রশ্ন করা হয়? স্থান সম্পর্কে জানার জন্য। এই তুমি কোথায় আছো? আমি ঢাকায় আছি। তুমি কোথায় আছো? আমি দোতলায় আছি। তুমি কোথায় আছো? আমি বাগানে আছি। বাগান একটা জায়গা, ঢাকায় একটা জায়গা, উপরে একটা জায়গা। তো কোথায় মানুষ জিজ্ঞেস করে কোন জায়গা সম্পর্কে জানার জন্য। তো আমাদের 5টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল যে আল্লাহ স্থান সৃষ্টি করেছেন, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। স্থান তো আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা স্থানের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ যিনি বস্তু সৃষ্টি করেছেন এটার মুখাপেক্ষী আল্লাহ নন। স্থান সৃষ্টি তার মানে একদিন ছিল না, এক সময় সৃষ্টি করা হয়েছে। আচ্ছা বলুন তো, যখন স্থান ছিল না তখন কি আল্লাহ ছিলেন না? তো আল্লাহ স্থানের মুখাপেক্ষী কেমনি? স্থান একদিন সৃষ্টি হয়েছে, মুখাপেক্ষী হলে তো এটা আজীবন থাকতে হবে, স্থান তো আজীবন ছিল না। আরশ আল্লাহ সৃষ্টি করেছেন, আরশ আজীবন ছিল না। তো যখন আরশ ছিল না তখন আল্লাহ ছিলেন না? অবশ্যই ছিলেন, অবশ্যই ছিলেন। সুতরাং আল্লাহ আরশে উঠেছেন, সমাসীন হয়েছেন, ইস্তাওয়া করেছেন, এর মানে যদি এমন হয় যে আল্লাহ আরশের মুখাপেক্ষী, তাহলে সম্পূর্ণ ভুল। আরশে আল্লাহর থাকার জায়গা, এটা সম্পূর্ণ ভুল। আল্লাহর থাকার জন্য কোনো জায়গার মুখাপেক্ষী না। আর আল্লাহ সৃষ্টির মধ্যে কেমনি রয়েছে? আরশ তো আল্লাহর সৃষ্টি। সুতরাং আরেকটা পয়েন্ট বলেছিলাম যে কোনো কিছু আল্লাহকে বেষ্টন করতে পারে না, আল্লাহ সবকিছুকে বেষ্টন করেন। আমি চেয়ারে বসেছি, চেয়ার আমাকে বেষ্টন করেছে। তো এখন যদি বলি আল্লাহ আরশে বসেছেন মানে আরশ আল্লাহকে বহন করেছে, বেষ্টন করেছে, সম্পূর্ণ ভুল কথা। আল্লাহকে কোনো বেষ্টন করতে পারে না কেউ, আল্লাহকে অন্তর্ভুক্ত কেউ করতে পারে না। প্রথম কথা হলো আরশ তো একদিন সৃষ্টি করা হয়েছে, কোরআনে আছে রব্বুল আরশিল কারীম, আরশের রব আল্লাহ। আল্লাহ আরশের রব মানে আল্লাহ ছিলেন, আরশ একদিন সৃষ্টি করেছে। তো এর আগে আল্লাহ কোথায় ছিলেন? কোথায় বললে না আমাদের মাথার মধ্যে একটা জায়গা আকৃতি আসে। কোথায়? ছাদে, নিচে, বাগানে। এই জন্য আল্লাহর শানে কোথায় ছিলেন এই প্রশ্নটাই অনুচিত। কোথায় থাকেন? কোথায় মানে তো আমরা স্থান বুঝি, আল্লাহর তো স্থান লাগে না। তাহলে আমি এই প্রশ্ন কেমনে করবো? এই জন্য কোথায় দিয়ে প্রশ্ন করাই অনুচিত। তাইলে এখন কি এখন প্রশ্ন হয় যে তাইলে আরো সেই ইস্তাওয়া করেছেন কোরআনে আছে, ওই আয়াতের অর্থ কি হবে? তো এই আয়াতের অর্থের ক্ষেত্রে ওই যে 5টা পয়েন্ট বলেছিলাম যে কোরআনে কিছু শব্দ আছে যেগুলোর মর্ম আমরা জানি না, এগুলো অস্পষ্ট, এটা প্রকৃত অর্থ আল্লাহই জানেন। তো ঠিক ইস্তাওয়া, আরশে সমাসীন হয়েছেন, আরশে যতবার কোরআনে আছে যে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, একটা শব্দ ব্যবহার করেছেন ইস্তাওয়া। ইস্তাওয়ার অর্থ কি? ইস্তাওয়া মুতাশাবিহা, ইস্তাওয়ার অর্থ অস্পষ্ট, প্রকৃত অর্থ আমরা জানি না। এখন তাইলে আমরা সর্বসাধারণকে বোঝানোর জন্য একটা অর্থ করি যেটা নিশ্চিত না, কিন্তু অর্থ সবাইকে বোঝানোর জন্য একটা অর্থ করা হয়। সেটা হলো ইস্তাওয়া অর্থ প্রবল হওয়া, গালেব হওয়া, ক্ষমতা প্রয়োগ করা। এই অর্থ যদি করি তাই আর কোনো প্রশ্ন থাকে না, সংশয় থাকে না, দ্বিধা থাকে না। আল্লাহ আরশে ইস্তাওয়া করেছেন মানে আরশে প্রবল হয়েছেন, আল্লাহর ক্ষমতা আরশেও চলে, আল্লাহর ক্ষমতা সব জায়গায় চলে। তাইলে এখন আর দোনো ধরনের আয়াত,
সর্বত্র বিরাজমানের যে আয়াত, আরশে আছেন যে আয়াত, কোনো ধরনের বিপরীত নাই, কোনো ধরনের একটা একটা সাংঘর্ষিক না। সব জায়গায় আছেন মানে সব জায়গায় আল্লাহর ক্ষমতা চলে, আরশে আছেন মানে আরশেও আল্লাহর ক্ষমতা চলে। বাস, সুন্দর কথা। সব জায়গায় আল্লাহর ক্ষমতা চলে। আর আল্লাহ সর্বত্র বিরাজমান কিনা, এটার উত্তর সর্বত্র বিরাজমান। এখন বলবেন কেমনে? ওই যে পিঁপড়ার উদাহরণ দিলাম ওইভাবে। এখন কয়েকটা প্রশ্ন আসে যে যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হয়, তাই আল্লাহ কি বাথরুমেও থাকে? আল্লাহ কি ডাস্টবিনেও থাকে? আল্লাহ কি খারাপ জায়গাও থাকে? নাউজুবিল্লাহ। এটা বোঝার জন্য ওই যে 5টা পয়েন্ট বলেছিলাম, ওইটার একটা পয়েন্ট মনে রাখতে হবে। একটা পয়েন্ট ছিল যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আমরা আকার বলতে যেটা বুঝি, আল্লাহ এরকম আকারের মুখাপেক্ষী নন। আল্লাহ লাইসা বিজিসমিন, আল্লাহর কোনো জিসিম নাই। এখন এই যে প্রশ্নগুলা কেন আসছে, আল্লাহ কি বাথরুমেও থাকে, আল্লাহ কি ডাস্টবিনেও থাকে, আল্লাহ কি অমুক জায়গাও থাকে, এই প্রশ্নগুলো কেন আসছে? প্রশ্নগুলো আসছে এই জন্যে যে আমরা আল্লাহকে একটা আকৃতি মনে করে বসে রয়েছি। আল্লাহকে একটা আকৃতি মনে করে বসে রয়েছে যে হ্যাঁ আল্লাহ এমন, আল্লাহ আসমানে আসেন, আল্লাহ আরশে থাকেন, তাহলে ওই রকম ভাবে আল্লাহ জমিনে কেমনে থাকবেন, আল্লাহ বাথরুমে কেমনে থাকবেন। আমরা আকৃতি মনে করে দেখে প্রশ্ন আসে। যেমন একটা উদাহরণ দিই, আমরা প্রতিদিন ইস্তেঞ্জা করার জন্য বাথরুমে যাই। আমাদের অন্তরে কিন্তু কোরআন আছে। প্রত্যেকেই কিছু না কিছু, যারা হাফেজ তাদের অন্তরে পুরা কোরআন আছে। যারা পুরোপুরি হাফেজ না, সাধারণ মানুষ, তারা অন্তত সূরা ফাতিহা পারে, 10টা সূরা পারে, নামাজের সূরাগুলা পারে, মানে যতটুকুই পারে কোরআন আছে, কিন্তু কোরআন অন্তরে আছে। আমি প্রতিদিন বারবার বাথরুমে যাচ্ছি, কখনো কিন্তু এই প্রশ্ন আসলো না, কখনো কেউ প্রশ্ন মাথায়ও আসে না যে কিরে তোর অন্তরে না কোরআন শরীফ, তাহলে তুই কোরআন শরীফ নিয়ে বাথরুমে কেমনে যাস? কোনোদিন প্রশ্নও আসে নাই। কিন্তু যদি আমি হাতে করে একটা কোরআন শরীফ নিই, হাতে করে কোরআন শরীফ নিয়ে বাথরুমে যাই, সাথে সাথে প্রশ্ন আসবে, সবাই প্রশ্ন করবে, নিজের মধ্যে প্রশ্ন আসবে যে আরে তুই হাতে কোরআন শরীফ নিয়ে বাথরুমে গেলি। অথচ হাতে যেই কোরআন শরীফ, অন্তরে একই কোরআন। অন্তরের কোরআন হাতের কোরআন ভিন্ন নয়। তাহলে একই জিনিস, কিন্তু অন্তরের কোরআন নিয়ে বাথরুমে গেলে কোনো প্রশ্ন আসে না, হাতে কোরআন নিয়ে বাথরুমে গেলে প্রশ্ন আসে। কেন? অন্তরের কোরআনকে আমরা শরীর মনে করি না, আকৃতি মনে করি না, কিন্তু বাইরের কোরআনকে আমরা আকৃতি মনে করি। আকৃতি মনে করলে প্রশ্ন আসে, আকৃতি মনে না করলে কোনো প্রশ্নই আসে না। আরো একটা উদাহরণ দিই। একটা মনে করেন এত বড় একটা বুক সেলফ, বই রাখার জায়গা, সেখানে 15-20টা বই রাখা যায়। তখন আমি যদি বলি যে এখানে এই এতটুকু বুক সেলফের মধ্যে 500 বই রাখা যাবে, তো সবাই বলবেন যে তুই কি পাগল, এতটুকু জায়গায় 500 বই কেমনে রাখা যায়? সবাই আমাকে বলবে যে তুই পাগল, কেমনে রাখা যায়, প্রশ্ন আসবে। কিন্তু যদি বলি ছোট্ট একটা মেমোরির মধ্যে 5 লক্ষ বই আছে, কেউ কোনোদিন আপত্তি করবে না। কেন? একই জিনিস, এখানে 5 লক্ষ বই থাকতে পারে, কোনো আপত্তি নাই। এত বড় জায়গার মধ্যে 500 বই থাকতে পারে, আপত্তি আসছে কেন? কারণ এত বড় জায়গা, এটা একটা স্থান, এটা একটা আকৃতি, এই জন্য প্রশ্ন আসছে। কিন্তু মেমোরি এটা কোনো আকৃতি না, ভিতরে কোনো প্রশ্ন নেই। সুতরাং এই পয়েন্টে যদি মনে করি, তাইলে আমাদের সব প্রশ্ন শেষ। আমরা আল্লাহকে আকৃতি দিয়ে মাপতে চেষ্টা করি। আরশ একটা মনে হয় ছাদের মতো, আল্লাহ মনে হয় ওখানে গিয়ে বসেন, কুরসি আছে মনে হয় কুরসিতে হেলান দিয়ে বসেন বাচ্চাদের মতো। কেন? ওই যে আমরা আমাদের মতো আকৃতি দিয়ে ভাবতে চেষ্টা করি। আকৃতি তো নাই, আল্লাহর আকৃতির প্রয়োজন নেই। আল্লাহকে যখন আকৃতি মনে না করবো, কোনো প্রশ্নই আসবে না। বাস, আমরা তো আমাদের অন্তরে কোরআন নিয়ে বাথরুমে যাচ্ছি, আল্লাহর আকৃতি নেই, বাথরুমে থাকতে কোনো সমস্যা নেই, সর্বত্র আছেন। আর সর্বপ্রতি কথা হলো, বাথরুম বলেন, ডাস্টবিন বলেন, ময়লা জায়গা বলেন, পুরাটা তো ওই যে আল্লাহর সামনে যে গুচ্ছ বিন্দু বা রত্কুন, একটা বিন্দুর ভিতরেই তো সব। তো সব তো আল্লাহর সামনেই। পিঁপড়া যেখানে হাগে ওইটাও তো আমার সামনে। তো পিঁপড়া যদি এই প্রশ্ন করে আমি যেখানে পায়খানা করি ওখানেও থাকে না, সব তো আমার সামনেই, তো থাকবো না তো কি, সব তো আমার সামনেই হচ্ছে।
সুতরাং আল্লাহর ব্যাপারে এই জাতীয় প্রশ্ন এটা শয়তানে মাথার ভিতরে আনে। প্রশ্ন যখনই আসবে সাথে সাথে পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই প্রশ্ন অবান্তর প্রশ্ন, আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন নাই। আমাদের উপরে হুকুম হলো তোমরা আল্লাহর কুদরত দেখো, কুদরত দেখে আল্লাহকে মানো। আমরা এটাই করি, আল্লাহর কুদরত দেখি, কুদরত দেখে আল্লাহকে মানি। আল্লাহর সত্তা কি জিনিস এটা আমাদের বোঝার মতো ক্ষমতা নাই। সুতরাং আল্লাহর সত্তা নিয়ে গবেষণা করাও নিষেধ। আল্লাহর সত্তা নিয়ে গবেষণা করা যাবে না। আল্লাহ কোথায় থাকেন, না থাকেন, কেমনে থাকেন, কি থাকেন, এটা আল্লাহ তাআলা জানেন, আল্লাহ বাদ ইয়া করেন। সুতরাং আল্লাহর সত্তা নিয়ে গবেষণা নয়, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা। আল্লাহর কুদরত যত দেখব ঈমান বাড়বে, আল্লাহর সত্তার নিয়ে যত চিন্তা করব ঈমান কমবে। এক সময় আল্লাহ না করুক ঈমান হারা হয়ে যেতে পারি, নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহর সত্তা নিয়ে ভাবা নয়, আল্লাহর কুদরত নিয়ে ভাবা। এই হলো আমাদের পয়েন্ট। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো টাইম নাই। টাইম আল্লাহকে বেষ্টন করতে পারে না। এটাও একটা উদাহরণ, সর্বশেষ প্রাসঙ্গিকভাবে একটা পয়েন্ট টেনে শেষ করব। যে টাইম আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ টাইমের সাথে সম্পৃক্ত না, আমরা টাইমের সাথে সম্পৃক্ত। আমাদের কাছে 100 বছর আগে আমরা মনে করতে পারি 100 বছর আগেরটাও আল্লাহ মনে থাকে, আমাদের কাছে না 100 বছর আগে। আল্লাহর কাছে তো কোনো 100 বছর আগে না, 500 বছর আগে না, আল্লাহর কাছে সব এক। আল্লাহ অতীত সৃষ্টি করেছেন, আল্লাহ বর্তমান সৃষ্টি করেছেন, আল্লাহ ভবিষ্যৎ সৃষ্টি করেছেন। তো আল্লাহ অতীতের মুখাপেক্ষী না। আল্লাহ আমাদের কাছে অতীত, আমাদের কাছে ভবিষ্যৎ, কিন্তু আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ সব বর্তমান, সব উপস্থিত, সব একটা কাগজের মতো উপস্থিত। যেমন টাইম যে পরিবর্তন হয়, টাইম একটা আপেক্ষিক বিষয়, এটা একটু খেয়াল করলে বুঝবে। যেমন একটা হিসাব আমি আপনাদেরকে দেখাই, যে টাইমটা মূলত কি জিনিস। সূর্যকে কেন্দ্র করে ঘুরে, বাস এটাই হলো টাইম। সূর্যকে কেন্দ্র করে যে যত তাড়াতাড়ি ঘুরে তার বছর তত তাড়াতাড়ি হয়। কিছু গ্রহ আছে সূর্যকে কেন্দ্র করে তাড়াতাড়ি ঘুরে, ওই গ্রহের বছর তাড়াতাড়ি হয়। কেউ আরেকটু দেরিতে ঘুরে, ওই গ্রহের বছর একটু দেরিতে হয়। যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে এরকম গ্রহ আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ গ্রহ 88 দিনে সূর্যকে একবার ঘুরে। বুধ গ্রহের বছর হয় 88 দিনে। পৃথিবী 365 দিনে একবার ঘুরে, তার মানে 365 দিনে পৃথিবীর বছর হয়। সুতরাং আমাদের বছর 365 দিনে এক বছর, কারণ একবার পৃথিবী সূর্যকে ঘুরেছে। বৃহস্পতি 4333 দিনে একবার ঘুরে, মানে পৃথিবীর 12 বছরে বৃহস্পতি গ্রহ একবার ঘুরে। তাহলে বৃহস্পতি গ্রহের এক বছর মানে পৃথিবীর 12 বছর। শনি গ্রহ শনি গ্রহ সূর্যকে একবার ঘুরতে কয়দিন লাগে? 10,759 দিন, প্রায় 29 বছর। শনি গ্রহ 29 বছরে তার এক বছর হয়। তাদের এক বছর মানে পৃথিবীর 29 বছর। ইউরেনাস এর এক বছর হলো পৃথিবীর প্রায় 84 বছর। আল্লাহু আকবার। তো এটা হলো আপেক্ষিক বিষয়। তো দুনিয়ার ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি যে টাইম এক এক সময় এক একটা হয়। সুতরাং আল্লাহর কাছে কোনো টাইম নেই। যেমন কোরআনে বলা হয়েছে কিয়ামতের দিন বলা হবে যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামত দিবসের তুলনায় মাত্র এক বেলা, আশিয়াতান আও দুহাহা, এক বেলা মাত্র, এক সকাল বা এক বিকাল। কেন? কারণ আল্লাহর কাছে কোনো টাইমই নাই। জান্নাতে বলা হয়েছে খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে। এটাও একটা প্রশ্ন, অনন্তকাল কেমনে থাকে? আরো অনন্তকাল থাকবে কারণ জান্নাতে কোনো টাইমই নাই। টাইম দুনিয়াতে টাইম নাই, সুতরাং এখানে কোনো কালের হিসাবই নাই, অতীত নাই, ভবিষ্যৎ নাই, বর্তমান নেই, সবই। সুতরাং আমরা এইভাবে যদি সৃষ্টি করি, চিন্তা করি যে আল্লাহ বহুত বড় কুদরতওয়ালা, আমরা এত বড় রবকে পেয়ে খুশি। রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমি তো আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। আমাদের রব এত মহান, এত বড়, তার থাকার কোনো মুখাপেক্ষী না, তিনি জাগার মুখাপেক্ষী না, তিনি টাইমের মুখাপেক্ষী না, তিনি স্থানের মুখাপেক্ষী না, তিনি মানুষের মুখাপেক্ষী না, বিবির মুখাপেক্ষী না, সন্তানের মুখাপেক্ষী না, বাবার মুখাপেক্ষী না, উপদেষ্টা পরিষদের মুখাপেক্ষী না, সাহায্যকারীর মুখাপেক্ষী না, কিচ্ছু মুখাপেক্ষী না।
আল্লাহ এক সমাদ, আল্লাহ কোনো কিছু মুখাপেক্ষী না। আমাদের আকীদা হলো এটাই যে আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ সব কিছুর থেকে অমুখাপেক্ষী, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং আমরা চিন্তা করব যে আল্লাহ কোথায় আছেন এই বিষয় নিয়ে আমাদের ভাবার দরকার নাই। তবুও কখনো যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ কি সর্বত্র বিরাজমান কিনা, উত্তর কি হবে? আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে প্রশ্ন, আরশে কিভাবে আছেন? তাহলে আরশে আল্লাহ প্রবল হয়েছেন, আরশেও আল্লাহর ক্ষমতা চলে, সব জায়গায় আল্লাহর ক্ষমতা চলে। এটাই কোরআনে ব্যক্ত করা হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।